হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দার ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে জুন মাসের 8 তারিখ শনিবার। এখন ঘড়িতে মোটামুটি 11:30 মতো বাজছে। আমাদের অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে আমরা খেয়েছি মুসলি, দই আর তার সাথে হচ্ছে আপেল। আর এখানে আমি এখন একটুখানি আমাদের তানালট, বালির তানালটের কিছু ভিডিও মানে এডিট করব। তো কিছু সমস্যা হয়েছে যেটার জন্য আমার ফোন থেকে সেগুলো গেছে ডিলিট হয়ে, সেগুলো মানে ফটোজে মেমোরিজে আর কি দেখছি রয়েছে। তো সেগুলোই এখন ঠিকঠাকভাবে একটু নিয়ে ওগুলো আগে এডিট করব, কারণ অনেক দিন হয়ে গেছে শেষের ভিডিওগুলো সত্যি দেওয়া হয়নি। তোমরা কিন্তু মানে সাথে থেকো, ওটা আমি কয়েকদিন পরেই আপলোড করব। আর এখানে আমাদের স্যার বসেছেন তার অফিসিয়াল কিছু কাজকর্ম নিয়ে। আর মোটামুটি সকাল থেকে অ্যাকচুয়ালি না আজকে অনেক কিছু কাজ হয়ে গেছে, মানে ক্যামেরা মানে অন করব সেটা মাথা থেকে বেরিয়ে গেছিল। বললাম যে না, আগে ঝট করে কাজগুলো সেরে নিই। প্রচুর জামা জমা হয়েছিল, সেগুলোকে কাচতে টাচতে দিয়ে আগে মেলে দিলাম। তার মধ্যে গরমটা আজকে তুলনামূলক এখন অবধি একটু কম লাগছে, মানে আমাদের 2-3 দিন ধরে এরকমই হচ্ছে। এই টাইমে গরমটা একটু কম লাগে, আবার দুপুরের পর থেকে আবার গরমটা একটুখানি বাড়তে থাকে। তো বাইরে প্রচুর হাওয়া, কিন্তু হাওয়াটা খুব একটা ঠান্ডা নয়, হালকা হালকা গরমও আছে। তো আপাতত এসি চালিয়ে আমরা দুজনের কাজকর্ম করছি। তো চলো, আজকে সন্ধ্যেবেলায় কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, সেগুলো পুরো ব্লগটা দেখলে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা। শনিবারের দুপুরের মেনু আমাদের কি ছিল? ছিল হচ্ছে ভাত, শাক ভাজা, মাছ আর একটু চিকেনের ঝোল ছিল। কিন্তু সেই মেনুটা চেঞ্জ হয়ে গেল, ঘুরে দাঁড়ালো কি দেখাচ্ছি সেটা তোমাদের, দাঁড়াও। শনিবারের মেনুটা কেন চেঞ্জ হলো সেটা রিজনটাও জানতে হবে না। ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম একটু এই উড ফায়ার পিৎজা কিছু একটা আনাবো, তা সেটাই আনলাম। হ্যাঁ, তোমার মাথায় এই কনসেপ্ট গুলো যে আসে সেটা তো আমি খুব ভালো মতনই জানি। হ্যাঁ, প্যাকিং করেছে একটু সুটকেসই মনে হচ্ছে পুরো। বাবা, এ তো মনে হচ্ছে নতুন সুটকেস করে পরে দিয়েছে। যাই হোক, প্যাকেজিংটা ভালো করেছে। বাহ, আর এটা এও দিয়েছে না। Hi, I am Pinky. I have made your food. Please appreciate our work giving us by rating. Rating দিয়ে দেবে? নিশ্চয়ই দেব। একবার দেখিয়ে দাও এটা কোথা থেকে তুমি আনিয়েছো। এটা আমি আনিয়েছি হচ্ছে ওলিও, এইটা নামটা লেখা আছে, ওলিও পিৎজা, উড ফায়ার পিজারিয়া। অ্যাকচুয়ালি এদের কিছু অফারও চলছে এই রাজস্থান, মানে চলছিল ওই আইপিএল এর সময়টা। তো আমরাও আজকে প্রথম খাবো, তো খেয়ে জানাই কেমন হয়েছে। আর পিঙ্কিকেও আমরা জানাবো। একবার এটা খোলো দেখি। ওয়াও ভাই, এটা কি কালারফুল গো। এটা চিজ বাস, খুব সুন্দর কালারফুল একদম। বেশি কথা বলা যাবে না। আগে আগে ওইটা পরে আমরা দেখাচ্ছি, ঠান্ডা হয়ে যাবে। আগে এটা খেয়ে নিই। আর সাথে আছে ডায়েট কোক। দুটো আছে পিৎজা। ও আচ্ছা, একবারই দেখিয়ে দিই। হ্যাঁ,
এইটা দিয়ে খোলো। ছুরি আনবো? বাহ, হ্যাঁ খুব সুন্দর, মানে দেখেই মনে হচ্ছে কি সুন্দর। এই তোমার ডায়েট কোক আর আমার এটা চকোলাভাটা। এই যে আছে। হ্যাঁ, এটা না হলে তো তোমার খাওয়াই হবে না, আমি জানি। না আমার ডায়েট কোক ফুক কত বাবা ভালো লাগে না, এমনি কোক। চলো, কেমন খেতে? দাও। অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে। বেশ চিজ বস, একদম সলিড চিজ আছে। দেখা একদম গলে গলে পড়ছে না। এবার আমাদের সেকেন্ড পিৎজা। এটা কি নাম? এটা হচ্ছে পেপারনি পিৎজা। এই যে পেপারনি আছে, চিকেন পেপারনি পিৎজা আর চিজ আছে মোজারেলা। খাও। ভালো খেতে। একটা ভালো জিনিস, ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে কিন্তু এই পিৎজাটা না ডমিনোজের পিৎজার মতো অতটা কিন্তু ভারী না, একটু হালকা। এই যে চিপসটা তোমরা হাতে দেখছো, এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি চলে সানন্দার জন্যই, কাকাজির চিপস। এই শোনো, বাজে বকবেন, এটা আমি অনেক মাস বাদে খাচ্ছি। সেটাই তো, এতদিন তো চলছিল না। এই যে তুমি খেতে, হ্যাঁ দিল্লিতে এই কাকাজিটা খুব ফেমাস। ফেমাস করেছো তুমি, সেটাই বলছি। মানে যখনই দেখবে সানন্দা বাজারে গেছে, কাকাজির চিপস সাথে ফিরে আসে। এখন কে চাইলো কাকাজির চিপস? আরে এদের পিৎজার সঙ্গে আমার একটু চিপস খেতে ইচ্ছা হচ্ছে। বলো না সেটা, তুমিও ভালোবাসো। না আমি তো ভালোবাসি, ঠিক আছে, কিন্তু ব্র্যান্ডটা উঠেছে তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। বাজে বকো। এই যে আর একজন উঠে পড়েছে খাতে। বাঙালিরা ঘুম আর খাওয়া, তাই আবার শনিবার, বাবা সোম থেকে শুক্র অফিস করে। হ্যাঁ কাল তো আবার খেলা আছে। তুমি ওই জন্য এখন থেকে এনার্জি নিচ্ছ নাকি? এখন ঘড়িতে বাজছে 6:45 মতন। তো সকালে বলেছিলাম বিকেলে কিছু প্ল্যান আছে, তো সেই কাজেই আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আর এখন ঘড়িতে যে 6:45 বাজছে, কে বলবে? বাইরে এখনো বেশ ভালো সূর্যের আলো আছে, প্লাস রোদের তাপ তো রয়েছে। তো আমরা এখন পৌঁছে গেছি সাকেতে সিল্ক সিটি ওয়াক মলে। এই মলটা আরো বেশি সব থেকে আমার পছন্দের, যে এক তো এত বড় মল, প্লাস এত সুন্দর করে সাজানো গোছানো না, মানে ঘুরতে বেশ ভালো লাগে আর কি। তো দেখো দুপাশে প্রচুর দোকানপাট আছে, প্লাস ভেতরটা তো রয়েছে। আর আমরা এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি ক্রোমাতে। ক্রোমাতে আজকে একটা জিনিস নেবার আছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল ল্যাপটপ নেব, কারণ ইন্দ্রনীল পার্সোনাল কাজের জন্য ওর অফিসের ল্যাপটপটা ইউজ করছিল, আর পুরোনো ল্যাপটপটা ওর খারাপ হয়ে গেছিল। আর আমি তো ব্লগিং পারপাসে আমার ফোনটাই কাজ করছিলাম ফোনে আর কি। তো স্পেসের কিছু অসুবিধা হচ্ছে, তার জন্য ভাবলাম যে ল্যাপটপটা নেওয়া যাক, যাতে দুজনেরই কাজে সুবিধে হয়। অপশন তো অনেক রকমই ছিল, তো আমরা সব রকমটা দেখে একটা ডিসিশন নিলাম যে আমরা নেব এসুস এর ল্যাপটপ। তো এইচপিরও ছিল, কিন্তু মোটামুটি আমাদের যেগুলো দরকার ছিল সেগুলো মোটামুটি এগুলোর মধ্যে আমরা ভালো পাচ্ছিলাম। আর এই যে সব থেকে বড় ব্যাপার, এই টিভি গুলো এত ক্লিয়ার পিকচার ভিডিও আসছে না, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। চারিদিকে তো এত বড় বড় টিভি, আমার মনে হচ্ছিল যে মানে কত বড় ঘর হলে ঠিক অ্যাকচুয়ালি এই টিভি গুলো লাগানো যায়। মানে এই ধরনের কোনো ক্রোমা বা যে কোনো ইলেকট্রনিক্স এর দোকানে আসলে না, এই টিভি গুলো দেখলেই বেশ চোখ ধাঁধিয়ে যায়। উফ, ফাটাফাটি লাগছিল টিভি গুলো দেখে। এর জন্য এই ব্যাগটা আমরা নিয়েছি, মানে ওনারাই ব্যাগটা দিলেন। আর এবার আমি বলি, আমরা নিয়েছি এসোস ভিভোবুক 60। এইটা 180 ডিগ্রি রোটেশন হয়, র্যাম হচ্ছে 16 GB এসএসডি, উইন্ডোজ 11 হোম এডিশন, লাইফ টাইম ফ্রি। মাইক্রোসফট অফিস তো আছেই, তাছাড়া গেম খেলার জন্য ইন্টিগ্রেটেড গ্রাফিক্সও আছে এটাতে। আর মোটামুটি আমাদের ল্যাপটপটার আর কি বাজেট পড়েছে 56,000 মতো।
ল্যাপটপ তো নিয়েছিলাম, বাট কিছু প্রবলেমের জন্য ওরা ওরা যেটা বললো হচ্ছে যে এই যে মানে উইন্ডোজের মডেলটা যেটা আছে ওটা কোনো কারণে না আপডেট হচ্ছে না এই ল্যাপটপটা, তো ওরা আপডেট করে কালকে ফ্রেশ পিসটা বাড়িতে পাঠাবে। দেখা যাবে। হ্যাঁ না, জিনিসটা যখন একটা কিছু অসুবিধা হয়েছে ওদের সামনেই, বেকার বাড়িতে নিয়ে গিয়ে তো লাভ নেই। হ্যাঁ, আর ওই যে ছেলেটি দেখালো সেই বললো আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে ডেলিভার করে দেবো এবং আপনার সামনেই খুলে সমস্ত ঠিকঠাকটা আমি সেটিং করে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ এইসব ইলেকট্রনিক্স জিনিস কিছু না কিছু সমস্যা হতেই পারে, এটা কোনো মেজর কোনো ব্যাপার না। ঠিক আছে, তবে এটা না মানে ওরা যেটা বলছে হচ্ছে মানে আপডেটিংটা খুব একটা বড় ব্যাপার না, ওটা ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকেই হয়ে যেত, যেহেতু 9টায় এটা বন্ধ হয়ে যায়, ওদের হাতে সময়টাও কম, ওই জন্য বললো যে আমরা কালকে আপনার বাড়িতে গিয়ে এটা করে দিয়ে আসবো। ঠিক আছে, আর আমাদের এখান থেকে তো কাছ থেকে কাছে, খুব একটা অসুবিধাও নেই। হ্যাঁ, এখান থেকে তো 3-4 হ্যাঁ হ্যাঁ। কিন্তু এরপর স্যার কিন্তু সব প্ল্যান চেঞ্জ করে ফেলছে। মানে সকালে কি বলেছিল নিশ্চয়ই সেটা মনে আছে, যে ভাতের মাছ বদলে চেঞ্জ করে হয়েছিল পিৎজা। আচ্ছা, এবার এখন এখানে দাঁড়িয়ে আবার তিনি আরেকটা প্ল্যান করে ফেললেন, আর যে সেই যে প্ল্যানটা করবে আমি জানতাম। বলো প্ল্যান, বলো। প্ল্যান কিছু না, দেখি এখানে বাইরে এসেছি, বাইরে খেতে ইচ্ছা করছে। দেখি চলো কোথায় একটু যাওয়া যায়। আচ্ছা, এখন না আরেকটা মানে আপডেট হলো আর কি, মানে আমরা একটা কথা বলতে ভেতরে এসেছিলাম তো। হ্যাঁ, মানে আমি এসেছিলাম যে ইনভয়েসটা যদি পুরো হার্ড কপিটা পাওয়া যায় সেটার জন্য, কিন্তু ভেতরে আসলাম দেখলাম যে একটা ওরা বললো যে সিস্টেমে দেখাচ্ছে একটা ফ্রেশ পিস আছে, সেটাকেই ওরা আপডেট করে এখন দেখা যাক ঠিকঠাক ফ্রেশ হয় কিনা। গরমে অ্যাকচুয়ালি সব কিছুই গন্ডগোল হয়ে যাচ্ছে। মানুষের মাথা তো খারাপ হচ্ছেই, মেশিনও খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। একটুখানি প্রথম দিকে হয়েছিল যে একটা জিনিস নিতে এলাম, যেটা ঠিকঠাক হলো না। এখন আমি গোপালকে ডাকছি টাকুর টাকুর করে যাতে ঠিকঠাক অ্যাটলিস্ট বেরোয় এটা। আরেকজন গালে হাত দিয়ে দাঁড়িয়ে মনে মনে কিন্তু প্রচন্ড আনন্দ হচ্ছে। যখন আমরা আসছিলাম ওর কি হয় এটা আমি নোটিস করেছি, যখন মনে খুব আনন্দ হয় না, দাড়ির এই জায়গাটা লম্বা হয়ে যায় নৌকার মতো। আর যখন হাসছে, কিন্তু এটা ব্যাপারটা সত্যি, কিন্তু তোমরা না দেখলে বিশ্বাস করবে না। বলছি যে সমস্ত কিছু আপডেট কিন্তু হয়ে গেছে, তো ফাইনালি আমি একবার জাস্ট প্রোডাক্টটা চেক করছি সব ডেটা ফাইল চলে এসছে কিনা, তারপর খুশি মনে যাওয়া যাবে। মলের ক্রাউডটা তোমরা শুধু একবার দেখো। আগে তো আজকে শনিবার, মানুষ একদম মানে ফুল মুডে আছে। আমরাও কোনো রকমে একটুখানি জায়গা পেয়েছি, সেখানে বসেই অর্ডার দিয়েছিলাম লেভানিজ ননভেজ মেজে প্ল্যাটার। এটা অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই ভীষণ পছন্দের। এখানে আছে হামাস, পিতা ব্রেড, কাবাব, গার্লিক সস। আর লেবাব থেকে অর্ডার করেছিলাম, দেখলাম মোটামুটি এই প্ল্যাটারটা খুব মানে চটজলদি ওরা আর কি বানিয়ে দিয়ে দিচ্ছে। আর যেহেতু দুজনের খুব পছন্দের, তাই জন্য ঝটপট অর্ডারও করে ফেলেছিলাম। আর তার সাথে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই আর কোক ছিল। ভাবলাম মার্কেট 99 একটু ঢু মারি। ও বাবা, তখন এটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তো মার্কেট 99টা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, তো ওটার পাশেই মিস্টার ডিআইওয়াই ছিল, তো ভাবলাম একবার দেখি। তো এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে ঘর মানে ডেকোরেটর, মানে ঘর সাজানোর আর কি। তো প্রায় প্রচুর সব রকমই রয়েছে। তো ওইখানে একটা ইন্দ্রনীলের ঘড়ি পছন্দ হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ মানে সমস্ত ঘর সাজানো থেকে, ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে, প্লাস্টিকের ফুল, এভরিথিং। মানে কাউকে যদি বার্থডে গিফট দিতে হয় সেগুলোর জন্য এইরকম ব্যাগ আছে। এই যে দাঁড়াও, এই দেখো কত ঘড়ির কালেকশন, আর দামও কিন্তু ঠিকঠাক। আচ্ছা, যাই হোক, মানে তারপরেও যেটা মানে রয়েছে সেটা কিন্তু ঠিকঠাকই দাম, রিজনেবল। হ্যাঁ, এইখানে এইটা কি সুন্দর কাপের মতো। ও আর একটা যেটা, এই যে এইটা কি সুন্দর, এইটা পাশের এইটা চলবে তো। ই বাবা, কি সব বলছে। এখানেও রয়েছে সব অনেক রকম। এই গাছগুলো কি সুন্দর লাগছে, সব প্লাস্টিকের। হ্যাঁ, বাট মানে সাজানোর জন্য না।
এই ল্যাভেন্ডার কালারের এই ফ্লাওয়ার ভাসটা ইন্দ্রনীলের খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। এটা নিচ্ছে, আচ্ছা এটা তো এই নিতে পারবো না, প্লাস্টিকের ফুল রাখতে হবে তো, এটা জল দিতে পারবো না তো। হ্যাঁ জল দিতে পারবো না, জল দেওয়ার জন্য তোমাকে এই কভারগুলো নিতে হবে, কারণ এটা দেখো এরকম নেট নেট টাইপের করা না, জল বেরিয়ে যাবে। এটা রেখেই দিই। ওয়ালেটটা নাও না, পছন্দ তো। পছন্দ ঠিক আছে, কিন্তু তুমি যা ওয়ালেট দিয়েছো এটা আমার সারা জীবন যাবে। সে তো বিয়ের সময় তত্ত্বতে দিয়েছিলাম সিলেদার্সের ওয়ালেট। হ্যাঁ এটা ঠিকই, এটা আমিও কলেজ লাইফের আগে আমি নিজে কিনেছিলাম সেই ওয়ালেট, এখনো চলছে। সেটাকে আমি মানে নতুন অন্য কিনেও আবার ফেলে রেখে দিয়েছি, যে ওটা ছেড়েও না। এটা থেকে কি শিখলে বলো? সিলেদার্স থেকে কখনো ওয়ালেট নেবেন না, তাহলে সারা জীবন কেটে যাবে। ঠিক ঠিক ঠিক। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, পেটও ভরে গেছে, মনও ভরে গেছে, ল্যাপটপটা পাওয়া গেছে। তো যাই হোক, আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন যারা বন্ধুরা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।